দুর্গোৎসবের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আমরা যতদূর খবর পেয়েছি যে রাজশাহীতে এরই মধ্যে বিসর্জন শুরু হয়ে গেছে। সব মিলিয়ে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? এবং আগেই তো জানানো হয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে বিসর্জন সম্পন্ন করতে হবে, সেক্ষেত্রে প্রশাসনের প্রস্তুতি কেমন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শেষ প্রশ্ন থেকে আসতে হয় যে প্রশাসনের যে প্রস্তুতি সেটি পুরোপুরি আমরা দেখেছি, অর্থাৎ প্রতিটি নগরীতে অর্থাৎ তারা যে রুটের ম্যাপটি করে দিয়েছেন, অর্থাৎ কোন রুটে কোন গাড়িটি যানবাহনটি যাবে এবং কোন দিক দিয়ে বের হবে, ঠিক সেই সার্বিক প্ল্যানগুলো প্রস্তুতিগুলো সম্পন্ন করা হয়েছে। সেই সাথে 3 স্তরের নিরাপত্তা রয়েছে। আমরা দেখেছি যে এখানে প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয়ে থাকে পদ্মা নদীতে, এবং রাজশাহী যেহেতু পদ্মা নদীর কোল ঘেঁষে বয়ে গেছে এবং প্রতিমাগুলো প্রতি বছরের নেই এবারও পদ্মা নদীতেই বিসর্জন দেওয়া হচ্ছে এবং বিসর্জনের প্রস্তুতিও এর মধ্যে সম্পন্ন হয়েছে। আমরা দেখছি যে রাজশাহীতে যে পুরো রাজশাহী জেলাতে 470টি যে পূজা মণ্ডপে এবার প্রতিমা উঠেছিল, এর মধ্যে রাজশাহী মহানগরীতে রয়েছে 103টি। এই 103টির মধ্যে একটি এই যে এখন বিসর্জনের প্রস্তুতি চলছে, যেমন সাতপাক, এর মধ্যে সাতপাক পদ্মা নদীতেই তারা যে গঙ্গা স্নান সহ যে সাতপাক সেটি সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে একটি একটি করে তাদের যে প্রতিমা বিসর্জন সেটি শুরু হয়েছে। আমরা দেখছি যে এখন লক্ষ্মী এবং সরস্বতী যে বিসর্জন সেটি হবে, এরপরে যে দেবী দুর্গা তাকে বিসর্জন দেওয়া হবে। আমরা এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে দেবী দুর্গা অর্থাৎ বিসর্জনের সার্বিক প্রস্তুতি বলতে নিরাপত্তা সহ কোনো যেন ঘাটতি না থাকে। এখানে আমরা দেখেছি নৌ পুলিশ পদ্মা নদীতে, এখানে নৌ পুলিশ রয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীদের এখানে সদস্য যারা রয়েছেন তারা এখানে মোতায়েন রয়েছে, সেই সাথে আইন শৃঙ্খলা অন্য যে ইউনিটগুলো রয়েছে তারাও কিন্তু মোতায়েন রয়েছে। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিসর্জন কার্যক্রম যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়, কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়া যেন সম্পন্ন হয়, সেই প্রস্তুতি কিন্তু তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। অপরদিকে ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা বলছিলেন যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এবার দুর্গ উৎসব তারা পালিত করেছেন এবং সেই সাথে এখন তাদের একদিকে যেমন উৎসব, সেই সাথে কিন্তু তাদের যে বিসর্জন, দেবীকে বিসর্জন দিচ্ছেন, দেবী তাদের মাধ্য থেকে ছেড়ে চলে যাচ্ছে। কিছু করে আমরা দেখেছিলাম যে সকালবেলাতে যে সকালবেলায় যে অঞ্জলি পূজা হয়েছে, এরপরে সিঁদুর খেলা হয়েছে, সিঁদুর উৎসবের মধ্য দিয়ে সেই সাথে মিষ্টি বিতরণ, সেই মিষ্টি উৎসব হয়েছে। এরপর থেকে কিন্তু তাদের যে বিসর্জন বা বিদায়ের সুর সেটি কিন্তু বাজা শুরু হয়েছে, অর্থাৎ বিদায় লগ্ন যেটি বলা হয়ে থাকে, বিদায় লগ্ন কিন্তু তারপর থেকেই শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা দেখছি যে পদ্মা নদীতে এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হচ্ছে। এর আগে লক্ষ্মী এবং সরস্বতীকে বিসর্জন দেওয়া হয়েছে, তার আগে গণেশকে বিসর্জন দেওয়া হয়েছে এবং এখন যে পর্বটি চলছে সেটি হচ্ছে দেবী দুর্গা, তাকে পদ্মাতে বিসর্জন দেওয়া হচ্ছে এবং সেই সাথে ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা বলছেন এটি দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হচ্ছে না এবং দেবীকে কিন্তু আগামীতে স্বাগত জানানো হচ্ছে। সেই সাথে দেবী এবার গজে চড়ে এসেছিলেন এবং দোলায় চেপে এবার ফিরে যাচ্ছেন এবং সকলের ভক্ত অনুরাগী যারা রয়েছিলেন প্রত্যেকের প্রত্যাশা যে তাদের মায়ের কাছে যেটা প্রাপ্তি বা তাদের মায়ের কাছে যেটি প্রত্যাশা করেছেন যে ধরনী যেন সুখ শান্তিতে ভরে উঠে, অনাচার যেন দূর হয়ে যায়, এটি তাদের প্রত্যাশা ছিল এবং তারা বিশ্বাস করেন যে দেবীর কাছ থেকে তারা খালি হাতে কেউ ফিরবেন না বা দেবী তাদেরকে কেউ খালি হাতে ফেরত দেবেন না, দেবী দশাত ভরে তাদের যে আশীর্বাদ সেটি করবেন, এটি কিন্তু তাদের প্রত্যাশা। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি রাজশাহী নগরীতে এর মধ্যে যে 103টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছিল, এর মধ্যে একটি বিসর্জন এর মধ্যে সম্পন্ন হয়েছে, বাকিগুলো বিসর্জনের প্রস্তুতি চলছে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিসর্জন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে, কোনো যেন নির্বিঘ্নে যেন ভক্ত অনুরাগীরা দেবী দুর্গা বিসর্জন দিতে পারেন সেই প্রস্তুতি কিন্তু তাদের এর মধ্যে সম্পন্ন করা হয়েছে। তো এই মুস্তাফিজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে একই বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, আমরা দেখাচ্ছিলাম যে রাজশাহীতে এরই মধ্যে প্রতিমা বিসর্জন শুরু হয়ে গেছে। চট্টগ্রামে কি ধরনের পরিস্থিতি দেখছেন মণ্ডপগুলোতে, আর বিসর্জন কি কোথাও শুরু হয়েছে কিনা?
দেখুন 4 দিন পূজা শেষে আজকে শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ দিন আমরা দেখেছি আজকে প্রতিটি মণ্ডপে সকালে সিঁদুর খেলা ছিল, রং খেলা ছিল, আরতি ছিল। এই মুহূর্তে আমরা দেখছি বিভিন্ন মণ্ডপগুলোতে আসলে প্রতিমা বিসর্জনের জন্য নেয়ার যে প্রস্তুতি সেটি চলছে। আমি বলে রাখি যে আজকে সকাল থেকে আসলে চট্টগ্রামে এক পশলা বৃষ্টি হয়ে গেছে এবং সে কারণে যত দ্রুত সম্ভব এখান থেকে আসলে প্রতিমা নেওয়ার যে বিষয়টি কিছুটা বিলম্বিত হচ্ছে। আমরা দেখছি ইতিমধ্যে নগরীর নানা জায়গা থেকে প্রতিমাগুলোকে বের করে সেগুলোকে পতেঙ্গা সহ নগরীর 4টি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য। আমরা এই মুহূর্তে আছি লালখাবাজার সনাতন ক্লাবের যে পূজা মণ্ডপ, সেখানে আমরা আছি। আমরা দেখছি এখানে আসলে যারা মুরব্বী রয়েছেন তারা আসলে কিভাবে এখান থেকে প্রতিমা বের করা যায়, যেহেতু বাইরে হালকা বৃষ্টি রয়েছে, সঙ্গত কারণে প্রতিমা নষ্ট হতে পারে সেই আশঙ্কা তারা আসলে অপেক্ষা করছেন এবং কিছুক্ষণের মধ্যে এখান থেকে আসলে প্রতিমা বের করে নেওয়া হবে। আমরা দেখেছি নগরীর নানা জায়গা থেকে ট্রিপল টাঙিয়ে নানাভাবে তারা প্রতিমা বের করেছেন এবং চট্টগ্রামে যে পতেঙ্গা সমুদ্র সৈকত যেখানে আজকে অন্তত 100-র উপরে প্রতিমা নিরঞ্জন দেওয়া হবে সেই জায়গাগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা পূজা উদযাপন পরিষদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন সেটি হচ্ছে আজকে রাত যতক্ষণ পর্যন্ত একটি প্রতিমাও কর্ণফুলী নদী কিংবা বঙ্গোপসাগরের উপরে তীরে থাকবে, বিসর্জন না দেওয়া পর্যন্ত প্রশাসন তাদের কাজ সুস্থ করেছেন। সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাবেন, নিরাপত্তার যাতে কোনোভাবে খেলাপ না হয় সেই বিষয়টিকে মাথায় রেখে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং অন্যান্য যে সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা তৎপর আছেন এবং যতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিসর্জন কর্ম শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সহায়তা নিয়ে যাবেন। তো আমরা দেখছি গুটি গুটি পায়ে বিভিন্ন মণ্ডপ থেকে মা দুর্গা এবং অন্যান্য তার সন্তানদেরকে আসলে বের করা হচ্ছে। এখানেও সেই প্রস্তুতি চলছে। এই মুহূর্তে যে কিছুটা বিলম্ব হচ্ছে আমরা দেখছি শিশুরা তারা আসলে রং খেলা এবং নৃত্যের মধ্য দিয়ে আজকের দিনটিকে সর্বশেষ মায়ের যে কৃতজ্ঞতা সেই বিষয়টিকে তারা চাইছেন এবং তারা মনে করছেন এই যে মা দোলাই ঘোড়ায় ঘুরে এসছেন, দোলাই করে যাবেন, তাদের ধারণা যে চিকুনগুনিয়া যে কুসংস্কার। হাসান রিটন, আপনাকে অনেক ধন্যবাদ।